নামাজের মধ্যে চুরি করে, নাউজুবিল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতি, হে আল্লাহর রাসূল, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পর দুনিয়ার সব কাজ যেখানে হারাম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আবার কিভাবে চুরি? কথা কয় না, নামাজে দাঁড়িয়ে আবার কিভাবে? রাসূল বলে, হে আমার সাহাবীরা, এই চুরি সেই চুরি নয়। ক্বালা লা ইউতিম্মু রুকুআহা, আল্লাহর যে বান্দা সুন্দরভাবে রুকু করে না, ওয়ালা সুজুদাহা, সুন্দরভাবে সেজদা করে না, সে নামাজের মধ্যে চুরি করে। নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাই, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? কমপক্ষে কয়বার? 3 বার। সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে কয়বার? 3 বার। এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একবারে পুরো শরীর স্বাভাবিক হবে, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। একবারে সুন্দরভাবে দাঁড়ানো ওয়াজিব। সুন্দরভাবে দাঁড়ানো কি ওয়াজিব? আপনি সামিআল্লাহু লিমান হামিদা কই সুন্দরভাবে না দাঁড়িয়ে আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যান, আপনি নিজেকে অনেক বড় নামাজি দাবি করেন, আর আল্লাহর রাসূল বলে তুমি চোর। তুমি কি কথা বলেন? তাহলে মসজিদে আসি ভালো মানুষ হওয়ার জন্য না চোর হওয়ার জন্য? তাহলে রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা দরকার আছে না নাই? এবার আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তুমি লম্বা জুব্বা গায়ে দিয়েছো কিনা, এই হিসেব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করবে না। হজ করেছো কিনা, আগে এই বিষয়ে তোমাকে প্রশ্ন করবে না। যাকাত দিয়েছো কিনা আল্লাহর বান্দা, এই বিষয়ে আগে প্রশ্ন করবে না। এটা করেছো কিনা, সেটা করেছো কিনা, এই সব বিষয়ে তোমাকে প্রশ্ন করবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে, হে আল্লাহর বান্দা, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো কিনা? সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। আল্লাহ আমলনামা নেওয়ার পর যখন দেখবেন আল্লাহর বান্দার আমলনামায় 5 ওয়াক্ত সালাত 100 ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সালাহা সাইরু আমালিহি। আল্লাহ তারা এমন অনেক বান্দাকে শুধু নামাজের দিকে তাকিয়ে বলবেন, আমার যে বান্দার নামাজ ঠিক, তার অন্য কোনো আমল দেখার দরকার নাই, তার সব ঠিক। সুবহানাল্লাহ। তাকে আমার জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি মনে করেন অমুকে নামাজ পড়ে আবার এই অপরাধ করে, সেই অপরাধ করে। আমার ভাইয়েরা, আপনার কাছে দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে অপরাধী হতে পারে, কিন্তু তারা আমলনামায় কয় ওয়াক্ত নামাজ আছে? এবার আল্লাহ যদি 5 ওয়াক্ত সালাত দেখে তাকে বলে, তোকে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা, আপনি আমি আল্লাহকে প্রশ্ন করতে পারবো? এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? কোন নবী রাসূলের আছে? তাহলে যার নামাজ ঠিক তার সব কি? এরপর রাসূল বলে, ওয়াইন ফাসাদাত সাইরু আমালি। আর আল্লাহর যে বান্দারা আমল নামায় 5 ওয়াক্ত সালাত নাই, তারা আমল নামায় যাকাত আছে, তারা আমল নামায় সাদাকা আছে, তারা আমল নামায় সুন্নতি টুপি আছে, তারা আমল নামায় খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত আছে, তারা আমল নামায় ইসলামী আন্দোলন আছে, কিন্তু আল্লাহর বান্দারা আমল নামায় কয় ওয়াক্ত সালাত নাই? রাসূল বলে, আল্লাহর যে বান্দারা আমল নামায় 5 ওয়াক্ত সালাত থাকবে না, তারা আমলটা আল্লাহ খুলেও দেখবেন না, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূল নামাজের গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সাহাবায়ে কেরাম কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আমার ভাইয়েরা, ইসলামের যে 4 জন খলিফা আছে, শুধু আবু বকর ছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, 4 জন শাহাদাত বরণ করেছে। কি করেছে? স্বাভাবিক মরণ না শাহাদাত? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করেন। কোন নামাজের? আবার বলেন, কোন নামাজের? আমার ভাইয়েরা, নামাজের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত শেষ করে ফেললেন। দ্বিতীয় রাকাত যখন শুরু করলেন, আবু লুলু নামক একজন ঘাতক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাভির মধ্যে তরবারি দিয়ে 3টা আঘাত করেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আপনি আমি হলে ও মা ও বাবা বলে মাটিতে পড়ে যেতাম, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছন বরাবর ছিল আব্দুর রহমান ইবনে আউফ। নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে পেট ধরে আর এক হাত দিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে পিছন থেকে টেনে সামনে টেনে নিয়ে আসলেন। বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা খবরদার, হে আব্দুর রহমান ইবনে আউফ খবরদার, খলিফাতুল মুসলিমিন ওমর শাহাদাত বরণ করবে, ওমর দুনিয়া থেকে চলে যাবে, খবরদার ওমরকে ধরা যাবে না। আগে আল্লাহর ফরজ বিধান ফজরের 2 রাকাত ফরজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, একটা দুইটা আঘাত নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে নাভির মধ্যে 3টা আঘাত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে কাতরানো শুরু করলেন আর মুখ দিয়ে বলে, খবরদার আব্দুর রহমান ইবনে আউফ, ফজরের জামাত ছেড়ে দেওয়া যাবে না, খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে চলে যাবে। খলিফাতুল মুসলিমিনের চেয়ে 2 রাকাত ফজরের সালাতের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আপনার আমার ইসলামের দ্বিতীয় খলিফা জীবন চলে যায়, তারপরও সাহাবীদেরকে বলে, খবরদার ফজরের সালাত ছেড়ে দিও না। আর আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, ফজরের সময় নাক ডেকে ডেকে ঘুমায়, আছে না নাই? তাহলে আল্লাহর রাসূলের সামনে কি জবাব দিবেন? আল্লাহর রাসূল যখন বলবে আমার খলিফা ওমর তার জীবন চলে যায়, তারপরও ফজরের জামাত ছেড়ে দেয় না, আর তুমি তো জামাত তো দূরের কথা, তুমি অসংখ্য দিন ফজরের নামাজে পড়ো না, আছে না নাই? তাহলে আমার ভাই, আমরা সবাই কি গুনাহমুক্ত হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর যে বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যাদের উপর খুশি হয়ে যাবেন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা কিচ্ছা কাহিনী বলেছি? আমার সোজা কথা, আমরা দেখব না কোন হুজুর কি বলেছে, কোন পীর সাহেব কি করেছে, আমরা দেখব আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ঠিক কি না? আমি ভাই এই মেহরাবে বসে বলছি, যতদিন আল্লাহ আমাকে এখানে রাখে, আমার কথা হবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। তাহলে আমরা আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এই আলোকে ইসলাম জানতে চাই নাকি চাই না? তাহলে সবার শেষে শেষে মসজিদে এসে না আগে আগে এসে? আপনারা আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, আমি যদি আমানতের খেয়ানত করি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? তাহলে আমি প্রত্যেকটি আলোচনা গবেষণামূলক আলোচনা দেওয়ার চেষ্টা করব, কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা কি আগে আগে আসবেন? আরো ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।